শীতে অ্যাজমা রোগীরা সুস্থ থাকবেন কিভাবে? অ্যাজমা কি? অ্যাজমা বা হাঁপানি হচ্ছে শ্বাসতন্ত্রের একটি দীর্ঘমেয়াদী রোগ, যেখানে শ্বাসতন্ত্রে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, এক ধরনের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা তৈরি হয় এবং যে কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। অ্যাজমার উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, বুকে চাপ এবং কাশি অথবা শ্বাস নেওয়ার সময় মাঝে মাঝে শো শো শব্দ করা, যেটাকে আমরা বলে থাকি হুইজিং। অ্যাজমার এই উপসর্গগুলো শীতকালে অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এর কারণটা কি? চলুন আজকের ভিডিওতে আমরা সেটা দেখার চেষ্টা করি। কেন শীতকালে অ্যাজমার সমস্যা বাড়ে? শীতকালে অ্যাজমার সমস্যা বাড়ার একটা প্রধান কারণ হচ্ছে ঠান্ডা এবং শুষ্ক বাতাস। এই ঠান্ডা বাতাসটা শ্বাসনালীর ভেতরে গিয়ে শ্বাসনালীকে সংকুচিত করে দেয়। গবেষণা দেখা গেছে ঠান্ডা বাতাসে হাঁপানির উপসর্গ বাড়ে, বিশেষ করে সকালে এবং রাতে। শীতকালে দরজা জানালা অনেক সময় একটু বেশি বন্ধ থাকে, আর সেই কারণে ঘরের ভেতরে ধুলা জমে যায়, ডাস্ট, মাইট এগুলো জমা হয়। পাশাপাশি দেখা যায় যে অনেকে যদি পোষা প্রাণী ঘরে রাখেন, সেই পেট অ্যানিমাল বা পোষা প্রাণীর লোম জমে গিয়েও কিন্তু অ্যাজমার সমস্যা শীতকালে বাড়তে পারে। ভাইরাল ইনফেকশন বেশি হয় শীতকালে, ফ্লু, ঠান্ডা লাগা, কাশি, সর্দি এগুলো বেশি হয়, যেটা অ্যাজমার সমস্যাকে আরও বেশি ট্রিগার করে। ব্যায়ামের সময় ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়া। শীতকালে দৌড়ালে বা ব্যায়াম করলে অনেক সময় ঠান্ডা বাতাস সরাসরি ফুসফুসে চলে গিয়ে শ্বাসনালীকে সংকুচিত করে দিতে পারে, যেটা অ্যাজমার সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। শীতে অ্যাজমা নিয়ন্ত্রণে রাখার উপায়। ঠান্ডা বাতাস থেকে সুরক্ষা। বাইরে যাওয়ার সময় মাস্ক অথবা মাফলার দিয়ে নাক মুখ ঢেকে রাখুন, যেন বাতাস একটু উষ্ণ হয়ে নাকে ঢোকে। এছাড়াও শীতকালে খুব সকালে অথবা গভীর রাতে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। নিয়মিত ইনহেলার ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শীতকালে নিয়মিত প্রিভেন্টিভ ইনহেলার যেমন কর্টিকোস্টেরয়েডস প্রতিদিন ব্যবহার করুন। এছাড়াও রিলিভার ইনহেলার বা সালবিউটামল সবসময় সাথে রাখুন। গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমার 2023 সালের গাইডলাইনে অ্যাজমা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কর্টিকোস্টেরয়েড ইনহেলারকে সবচেয়ে বেশি কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। ঘর পরিষ্কার রাখুন। ঘরের বিছানা, কার্পেট, কুশন এগুলো নিয়মিত পরিষ্কার রাখুন। ঘরে যেন কোনো ধুলা, ছাঁচ বা পোষা প্রাণীর লোম না জমে সেদিকে লক্ষ্য রাখুন। যদি সম্ভব হয় ঘরে ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ারও ব্যবহার করুন। সর্দি কাশি প্রতিরোধে সতর্ক হন। শীতকালে ঠান্ডা লাগা বা ফ্লু এগুলো বাড়তে পারে, যেটা অ্যাজমার সমস্যাকে বাড়িয়ে দিতে পারে, আর সে কারণে শীতকালে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া ভালো। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, তবে সচেতনভাবে। অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে যেতে চাইলে শীতকালে আপনি ঘরের ভেতরেও ব্যায়াম করতে পারেন, তবে একদম ঠান্ডা বাতাসে ব্যায়াম এড়িয়ে চলুন, কেননা এতে এক্সারসাইজ ইনডিউসড ব্রঙ্কোস্প্যাজম হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। শীতে পানি কম খাওয়া হলে মিউকাস ঘন হয়ে যায়, সেটা শ্বাসনালীতে জমে গিয়ে শ্বাসকষ্ট বাড়ায় বা শ্বাসনালীকে সংকুচিত করে দেয়। কাজে শীতকালে নিয়মিত কুসুম গরম বা একটু হালকা গরম পানি খাওয়া ভালো। কখন চিকিৎসকের কাছে যাবেন? কিছু উপসর্গ দেখা দিলে আপনাকে খুব দ্রুত বা অবিলম্বেই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরুন যে ইনহেলারে আর আপনার কাজ হচ্ছে না, অথবা আপনার নিয়মিতই শ্বাসকষ্ট হচ্ছে, রাতের বেলা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে এবং আপনি ঘুমাতে পারছেন না, শ্বাসকষ্ট হয়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, অথবা আপনি বুকে অনেক বেশি চাপ বা টান ফিল করছেন, কিংবা নিয়মিতই আপনাকে রিলিভার ইনহেলার ব্যবহার করতে হচ্ছে। এই রকম উপসর্গগুলো যদি হয় তাহলে দেরি না করে
অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। শীতকালে অ্যাজমা রোগীদের জন্য কিছু উপকারী টিপস। মাঝে মাঝে গরম পানির ভাপ নিলে সেটা শ্বাসনালীর মিউকাসকে নরম করতে সাহায্য করে। তুলসী, মধু, আদা, কালোজিরা এদের ভেষজ গুণ, অনেকেই এগুলো ব্যবহার করে থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। যাদের ধূমপানের অভ্যাস আছে বা স্মোকিংয়ের অভ্যাস আছে সেখান থেকে দূরে থাকুন। নিজের ধূমপান যেমন বন্ধ করতে হবে, নিজেকে স্মোকিং থেকে দূরে সরে থাকতে হবে, পাশাপাশি আপনি অন্য কেউ যখন স্মোক করে সেখান থেকেও দূরে থাকবেন। কেননা এই যে সেকেন্ড হ্যান্ড স্মোক, অর্থাৎ আরেকজন স্মোক করছে সেই ধোঁয়াটা যখন আপনি নিঃশ্বাসের মধ্যে নিচ্ছেন সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর। আর এই স্মোকিংয়ের যে ধোঁয়া সেটা কিন্তু শীতকালে অ্যাজমা ট্রিগারের একটা গুরুত্বপূর্ণ কারণ। অ্যাজমা এমন একটি রোগ যেটা কিন্তু সারা জীবনই আপনার সঙ্গে থাকতে পারে, তবে শীতকালে আপনি যদি একটু সঠিক নিয়ম মেনে চলেন এবং আপনার নিজের যত্ন নেন তাহলে কিন্তু শীতকালে অ্যাজমা থাকার পরেও আপনি কিন্তু একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এবং একটি কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন। নিয়মিত ইনহেলারের ব্যবহার, ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার যদি অ্যাজমা থেকেও থাকে সেটাকেও কিন্তু আপনি নিয়ন্ত্রণে রেখে শীতকালে সুস্থ থাকতে পারেন। আরেকটি জিনিস মনে রাখবেন যে এটা শুধু অ্যাজমা রোগীদের জন্য যে প্রযোজ্য তা নয়, যে কোনো মানুষের জন্যই শীতকালে খাবারের প্রতি একটি বিশেষ যত্ন দেওয়া অত্যন্ত জরুরি। কেননা শীতকালে যে সমস্ত ভিটামিন সি রিচ ফলমূলগুলো আছে, বিশেষ করে লেবু, কমলা লেবু, মাল্টা, এগুলো আপনি একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। কেননা ভিটামিন সি যদি আপনি বেশি খান সেটা আপনার শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। আপনি যদি নিজেকে ইনফ্লামেশন থেকে দূরে রাখতে পারেন, শ্বাসনালীর প্রদাহ থেকে দূরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাজমা জাতীয় সমস্যা থাকলেও সেটা কিন্তু ইনফ্লামেশনটা আর ট্রিগার হবে না বা ইনফ্লামেশনটা এই অ্যাজমার সমস্যাকে আর বাড়তে দেবে না। কাজেই আপনি যদি ভিটামিন সি রিচ ফুড একটু বেশি খান সেগুলো কিন্তু আপনার শরীরে প্রদাহটাকে কন্ট্রোলে রাখবে এবং যেটা অ্যাজমা থাকার পরেও আপনাকে শ্বাসকষ্ট হতে দেবে না বা প্রদাহ হতে দেবে না এবং ব্রঙ্কোস্পাজম বা শ্বাসকষ্টের সংকোচন থেকে আপনাকে দূরে রাখবে। নিজেকে বুঝুন এবং অ্যাজমার ট্রিগারগুলোকে চিনুন আর আগে থেকেই সতর্ক হন, আর তাহলেই অ্যাজমা থাকবে নিয়ন্ত্রণে এবং শীতকালটা আপনার জন্য হবে আরামদায়ক আর উপভোগ্য। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।